কথা মসজিদে পড়ানো নিষেধ, পড়ানো নিষেধ না, এগুলো মাইক উচ্চারণ করা হলো নিষেধ। এখন আমরা তো বুঝিনি, এই জন্য চলে আসি মাইকের কাছে। এখন এই যে চাচার গরু গেছে হারায়া, তার তো আসলে সমস্যাই, কিন্তু ইসলাম আসলে কি বলে আমাদেরও কিন্তু জানা দরকার, এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদিও হেলা ফেলা মনে করি, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কারোর কোনো জিনিস হারিয়ে গেছে, সে যদি এসে বলে যে মসজিদের মাইকে বলে দেন, তাহলে তোমরা তার জন্য বদদোয়া করবে যে ওই জিনিস যেন আর জীবনেও না পায়। কেন বললেন? নবীজি এত বড় কথা কেন বললেন? এর কারণটা হচ্ছে মসজিদের মাইকটা হচ্ছে এই যে ইবাদতের জন্য ওয়াকফ। এখন করা যাবে কখন? মনে করেন কোনো একটা সন্তান হারিয়ে গেছে, কোনো একটা সন্তান হারিয়ে গেল, ওইটা তো মানুষ, সেই ক্ষেত্রে মসজিদের মাইকে বলা যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে গরু হোক, ছাগল হোক, বা টিকার বিভিন্ন হোক, এগুলো বলা যাবে না। এখন মরার কথা ওলামাদের নিয়ম হচ্ছে ঘন ঘন এত বলার দরকার নেই, একবার বললেই হয়ে গেল, সমস্যা নেই। মরার কথা হ্যাঁ, সমস্যা নেই। আরেকটা বিষয় করা যায়, যেরকম একটা বাড়ি আগুন ধরে গিয়ে, হ্যাঁ, লোকজন জানে না যে বাড়ি আগুন ধরে গিয়ে এইটা বললে মানে কথা। হ্যাঁ, এখন এই যে যেটা এই টাইপের বিষয় আর কি, কোনো সমস্যা অথবা সমাজে ডাকাত পড়ছে, তাইলে তো ওইটা এলান করা উচিত যাবে। কোনো বাড়ি আগুন ধরছে তাহলে বলে দেওয়া যাবে, কোনো জায়গায় ডাকাত পড়ছে তাহলে বলে দেওয়া যাবে। থেকে থাকে তাহলে না মানে হাদিসটা এমন ভাবে যে হারানো জিনিসের ক্ষেত্রের হাদিস, বুঝলেন? এখন এই হাদিসটাই হারানো জিনিসের ক্ষেত্রের হাদিস। এইসব কথা কিছু কবে নামাজের সময়, নামাজের আগে। তাইলে কেউ রাগ করবে না, আমি বললে হয়তো হুট করে রাগ করতে হবে, কিন্তু আমার কথা তো না, এটা বোঝা লাগবে। আমি তো কারোর সবাইকেই ভালোবাসি, ওইটা তো বোঝা লাগে। তারপরে আমি থাকতাম আর আপনার কথা না যে কোনো মতে অসন্তুষ্ট হইতো, কিন্তু জুম্মার দিন এরকম দুই এক জুম্মা অসন্তুষ্ট এই করলে মানুষ জানিয়ে যাবে। সামনের জমা এই সমস্ত পয়েন্টগুলো উত্থাপন করো। আচ্ছা ঠিক আছে, সামনে জমা ইনশাল্লাহ বল। সূরাটা একবার শুধু, তাহলে গতকাল সূরা ফিল পড়েছি, আজ সূরা কুরাইশ। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বলার পর বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع الذي أطعمهم من جوع وآمنهم من خوف আমি একবার বলি, শুধু শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف